আমরা হচ্ছে তোমাদের ম্যাথ হচ্ছে 6.2 কোনিক্স এর এই অধ্যায়টা করব ম্যাথ সেকেন্ড পেপারে। তো ক্লাস শুরুর আগে ভাই তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করতে চাই যে জুমে ক্লাস নিতে কিছুটা একটু ঝামেলা হচ্ছে। তো তোমরা যদি মনে করো যে রেকর্ড ক্লাসে তোমাদের কোনো সমস্যা না হয়, তাহলে ভাইয়া চাচ্ছি যে আমাদের আগামী ক্লাসগুলো আমরা রেকর্ড ক্লাস নিতে। তো এই ব্যাপারটা তোমরা অবশ্যই ভাইয়াকে ক্লাস শেষে জানাবা মেসেজের মাধ্যমে যে তোমরা কি রেকর্ড ক্লাস চাও নাকি জুমে ক্লাস করতে চাও। তো ভাইয়ের মনে হচ্ছে জুমে কিছুটা প্রবলেম হয়, আর তোমরা যেটা বলবো ভাইয়া ওইভাবে ক্লাস নিবো, এতে কোনো সমস্যা নেই। তোমরা যদি জুমে নিতে বলো তাহলে জুমেই নিব, আর যদি বলো যে না ভাইয়া রেকর্ড ক্লাস নেন তাহলে ভাইয়া রেকর্ড ক্লাসে নিব, তোমাদের যেটা সুবিধা হয়। তো আমরা আসো আজকে 6.2 এর আমরা আগের ক্লাসে হচ্ছে 7, 11, 12 এবং সম্ভবত 10 নাম্বার যে ম্যাথটা আছে এগুলা করাইছিলাম। তা আজকে ভাইয়া শুরু করবো হচ্ছে 8 নাম্বার যে ম্যাথটা আছে ওইটা থেকে। তো তোমরা একটু বইটা নিয়ে বসো, তাহলে ভাইয়ের একটু সুবিধা হবে আমরা অঙ্কগুলা করাইতে। তা 8 নাম্বার ম্যাথটা করানোর আগে ভাইয়া হচ্ছে তোমাদেরকে সরল রেখা অধ্যায়ের একটা ইকুয়েশন যদি একটু দেখাই। এই ইকুয়েশনটা আমাদের 8 নাম্বার ম্যাথটা করার জন্য লাগবে। যে আমাদের একটা সমীকরণ ছিল সরল রেখার, তোমরা একটু লেখো যে সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। দেখো আমাদের একটা সমীকরণ ছিল এরকম যে x/a প্লাস y/b ইজ ইকুয়াল হচ্ছে 1। সরল রেখার একটা সমীকরণ ছিল এরকম। এখন এই সমীকরণটার তাৎপর্য অনেক বেশি আমাদের সরল রেখা অধ্যায়ে। তো এই সমীকরণটা কি বোঝায় আমরা যদি একটু লেখচিত্রে যাই, তোমার এইরকম একটা সরল রেখা হচ্ছে এটা, এইখানে এই অংশটাকে বলি হচ্ছে এ, অর্থাৎ সে এক্স অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডন করে সেটাকে আমরা বলি হচ্ছে এ। ঠিক একইভাবে এই ওয়াই এর নিচে আছে কি বলতো বি, বি দ্বারা বোঝায় হচ্ছে সে ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডন করে, তাহলে এই অংশটাকে আমরা বলি হচ্ছে বি। তাহলে তোমরা একটু ভাইয়াকে বলো যে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে। খেয়াল করো তো, এই বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত এ, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে a, 0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0। ঠিক একইভাবে আমরা যদি এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে চাই, দেখো তো এই বিন্দুটা আছে কি y অক্ষের উপর, তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত b, y অক্ষের উপর কোন বিন্দু হলে তার ভুজ কি হয়, শূন্য হয়, তাহলে এই বিন্দুটার তোমার স্থানাঙ্ক হবে 0, d। তাহলে এইরকম একটা সমীকরণ যদি দেয়া থাকে, এইখান থেকে আমরা কয়েকটা জিনিস বলতে পারি। এক নাম্বার হচ্ছে যে রেখাটি এক্স অক্ষকে a, 0 বিন্দুতে ছেদ করে। তাহলে তুমি খেয়াল করো আমরা কিভাবে বলবো, এক্স এর নিচে যে রাশিটা থাকবে এক্স অক্ষকে ওই বিন্দুতে ছেদ করবে, আর ওয়াই এর নিচে যেটা থাকবে ওয়াই অক্ষকে ওই বিন্দুটাতে ছেদ করবে। তাহলে ঠিক একইভাবে রেখাটি ওয়াই অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে, তাহলে আসো এই জিনিসটা বুঝলে আমাদের এখন তোমার 8 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা করতে আমাদের একটু সুবিধা হবে। তো আসো তোমরা বইয়ের একটু 8 নাম্বার যে ম্যাথটা আছে তোমরা একটু প্রশ্নটা পড়ো। আমরা ভাই এটা একটু মুছে দিলাম। দেখো আমাদেরকে বলা হচ্ছে যে একটি উপবৃত্ত একটা রেখাকে এক্স অক্ষের উপর এবং আরো একটা রেখাকে ওয়াই অক্ষের উপর ছেদ করে, তোমাকে বলা হচ্ছে এর সমীকরণটা নির্ণয় করো। তাহলে আমাদেরকে উপবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিলাম উপবৃত্তটার সমীকরণ, যে ধরি 8-এর 1 নাম্বার ম্যাথটা, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও আসছে, লিখে রাখো পাশে ঢাকা ইউনিভার্সিটি। তা আমাদেরকে উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে আমরা ধরি উপবৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ আমরা একটা উপবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ জানি কত, x²/a² প্লাস y² ডিভাইডেড বাই হচ্ছে b² ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। এখন তুমি খেয়াল করো আমরা এখানে a আর b এই দুইটা মান যদি বের করতে পারি তাহলে আমাদের অ্যানসারটা আমরা পেয়ে যাব।
এখন এ আর বি এটার অ্যান্সার বের করার জন্যই তোমাকে বলে দিছে যে আমাদের উপবৃত্তটা একটা রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে আর আরেকটা রেখাকে হচ্ছে ওয়াই অক্ষের উপর ছেদ করে। তাহলে আসো আমাদেরকে প্রদত্ত রেখা দ্বয় বা দেওয়া আছে দেখো একটা রেখা দিয়ে দিছে হচ্ছে আমাদের x/9 প্লাস y/4 ইকুয়াল হচ্ছে 1। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের কোশ্চেনে বলে দিছে যে উপবৃত্তটা এই রেখাটাকে এক্স অক্ষের উপর ছেদ করে। তাহলে বলো তো এই রেখাটাকে এক্স অক্ষের উপর ছেদ করে, তাহলে এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে আমরা একটু আগে দেখাইছি, বলো তো এক্স অক্ষকে এটা কোন বিন্দুতে ছেদ করবে? 9,0 বিন্দুতে। তারপর হচ্ছে আবার আরেকটা রেখা দেওয়া আছে দেখো কত, x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। এখন তুমি খেয়াল করো তো আমাদের 3 নাম্বার যে সমীকরণটা আমরা লিখলাম, তোমাকে বলা হচ্ছে উপবৃত্তটা এইটাকে y অক্ষের উপর ছেদ করে। তাহলে এই রেখাটা y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? আমরা একটু আগেই দেখেছি y এর নিচে 3 আছে, তাহলে y অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে? 0,3 বিন্দুতে। তাহলে যেহেতু 1 নং উপবৃত্তটি বৃত্তটি 2 নং রেখাকে x অক্ষের উপর ছেদ করে, তাই উপবৃত্তটি, খেয়াল করো তো, তাই আমরা উপবৃত্তটা x অক্ষের উপর ছেদ করে। তাহলে কত নাম্বার রেখাকে? দেখো 2 নাম্বার রেখাকে। তাহলে আমাদের 2 নাম্বার রেখাটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে বলো তো? 9,0 বিন্দুতে। কারণ কি 9 হচ্ছে তার ভুজ, আবার যেহেতু x অক্ষে কোটি 0 হবে, তাহলে x এর নিচে আছে 9,0 বিন্দু। তাই উপবৃত্তটি 9,0 বিন্দুগামী। তাহলে খেয়াল করো আমরা যদি 9,0 বসায় দাও 1 নাম্বার ইকুয়েশনে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 9² ডিভাইডেড বাই হচ্ছে a² প্লাস 0² ডিভাইডেড বাই হচ্ছে b² ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো এই রাশিটা তোমার 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 81 ডিভাইডেড বাই হচ্ছে a² ইকুয়াল হচ্ছে 1 বা a² সমান সমান হচ্ছে 81। তাহলে খেয়াল করো আমাদের মেইন টার্গেট ছিল a² এবং b² এর মান বের করা। দেখো আমরা a² এর মানটা পেয়ে গেছি। এবার আসো আমরা b² এর মান কিভাবে পাবো? এখান থেকে তোমার 3 নাম্বার সমীকরণ কথা কি বলছে তুমি বইতে একটু যদি দেখো, এই রেখাটাকে হচ্ছে y অক্ষের উপর ছেদ করছে। তো ভাই এখানে লিখে দিচ্ছি যে আবার তোমরা এখানে লেখো, তোমরা একটু লেখো, ভাইয়া লিখলাম না, যে আবার যেহেতু 1 নং উপবৃত্তটি 3 নং রেখাকে y অক্ষের উপর ছেদ করে, তাই উপবৃত্তটি, খেয়াল করো তো উপবৃত্তটা কত বিন্দুগামী হবে? ভাইয়া রিকোয়েস্ট থাকবে তোমরা এটা একটু ভিডিওটা স্টপ করে তোমরা নিজেরা লিখতে পারো কিনা একটু চেষ্টা করো যে এখানে বিন্দুটা কত হবে। তা আমাদের এখানে বিন্দুটা হবে হচ্ছে 0,3। তাহলে আমাদের এখানে হবে বিন্দুটা 0,3 বিন্দুগামী। তাহলে ঠিক আগের মতো আমরা এখানে যদি এখন মান বসায় দাও, আপনারা এখানে a² এর মানটা একটু লিখে রাখি, a² এর মান আমরা পাইছি 81। তাহলে এইখানে আমরা যদি মানটা বসায় দাও 0,3, তাহলে 0² ডিভাইডেড বাই a² প্লাস 3² ডিভাইডেড বাই b² ইজ ইকুয়াল 1 বা 9 ডিভাইডেড বাই হচ্ছে b² ইকুয়াল হচ্ছে 1 বা b² সমান সমান হচ্ছে 9। তাহলে তুমি খেয়াল করো আমরা a² এর এবং b² এর মান দরকার ছিল, আমরা দুইটা মান পেয়ে গেছি। এখন আমরা 1 নাম্বার ইকুয়েশনে এই মানগুলা বসায় দিলে হবে। তাহলে 1 নং সমীকরণে a² ও b² এর মান বসিয়ে 1 নং সমীকরণে a² ও b² এর মান বসিয়ে, তাহলে আমরা যদি মানটা বসাও দেখো আসে কত, x² ডিভাইডেড বাই a² মানে ছিল 81 প্লাস y² ডিভাইডেড বাই b² এর মান ছিল আমাদের 9 সমান সমান হচ্ছে 1। দেখো তোমার এটাই মেবি অ্যানসার। হ্যাঁ ঠিক আছে, এটাই অ্যানসার, যে আমাদেরকে বলা হচ্ছে উপবৃত্তটা সমীকরণ বের করো। তাহলে তোমরা লেখো যে নিম্নে উপবৃত্তের সমীকরণ x² বাই 81 প্লাস y² বাই 9 সমান সমান 1।
তো আমরা এখন খেয়াল করো, আমরা 8-এর 2 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু দেখবো। তো তুমি খেয়াল করো কি বলা হচ্ছে। তোমাকে বলা হচ্ছে যে প্রমাণ করো যে এত সরলরেখাটি এত উপবৃত্তকে স্পর্শ করে এবং হচ্ছে তোমার স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে। তা আমরা আসলে এই ম্যাথটা যদি একটু দেখাই, এটা আমরা এর আগেও হয়তো বা ভাইয়া বৃত্ত অধ্যায় বা কোনো একটা অধ্যায়ে এই টাইপের অঙ্ক দেখেছিলাম যে স্পর্শক হলে কি হবে। তো স্পর্শক এবং ছেদক এটার মধ্যে ভাইয়া এর আগেও তোমাদেরকে পার্থক্য বলছিলাম যে স্পর্শক এবং ছেদকের মধ্যে পার্থক্যটা হচ্ছে স্পর্শক কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করে বা স্পর্শ করে, আর ছেদক মানে কি সে একের অধিক বিন্দুতে ছেদ করে যাবে। অর্থাৎ স্পর্শকের ক্ষেত্রে তোমার ছেদ বিন্দু হবে বা স্পর্শ বিন্দু হবে একটা। তা আমরা এর আগেও এই টাইপের ম্যাথগুলো করাইছি যে আমরা যে একটা রেখা যে কোনো বক্ররেখা হতে পারে, সেটা বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, যাই হোক না কেন সব ক্ষেত্রে কিন্তু নিয়ম একটাই, তোমাকে যে রেখার সমীকরণ দেওয়া থাকবে আর যে অধিবৃত্তের সমীকরণ বা বক্ররেখার সমীকরণ দেওয়া থাকবে দুইটা মিলা তুমি একটা দ্বিঘাত সমীকরণ বানাবা। তাহলে দেখো দেওয়া আছে দেখো আমাদেরকে দিছে কত, y is equal x minus 5 এবং আরেকটা ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার সমান সমান হচ্ছে 144। তাহলে আমরা খেয়াল করে আমাদের টার্গেটই হচ্ছে, এবং ভাই আরেকবার বলতেছি যে তোমার সব অধ্যায়ে একই নিয়মে তোমাকে সরল রেখা এবং হচ্ছে যে বক্র রেখাটা দেওয়া থাকবে দুইটা মিলায়া তুমি একটা ইকুয়েশন বানাবা। তাহলে আমরা এই y এর মানটা এখানে বসায় দিই। তাহলে আমরা যদি এই y এর মানটা এখানে বসায় দাও, দেখো এখানে আসবে হচ্ছে 9x স্কয়ার প্লাস 16 ইনটু y এর মান দেখো x মাইনাস 5 তার হোল স্কয়ার সমান সমান 144, বা 9x স্কয়ার প্লাস 16 ইনটু হচ্ছে x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10 x প্লাস হচ্ছে 5 হচ্ছে 25 সমান সমান 144, বা 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার মাইনাস 160x প্লাস আমাদের হচ্ছে 16 গুণ হচ্ছে 25, এটা করলে আসে হচ্ছে 400 আর 144 এর দিকে নিয়ে আসলাম, 144 ইকুয়াল হচ্ছে 0, বা 25x স্কয়ার মাইনাস 160x প্লাস 400 বিয়োগ হচ্ছে 144, এটা করলে আসে হচ্ছে 256 ইকুয়াল হচ্ছে 0। এখন তোমাদের অনেকের মাথা আসতে পারে যে ভাই আমরা দুইটা ইকুয়েশন মিলাই কেন একটা ইকুয়েশন বানাইলাম। এর কারণটা হচ্ছে যে তোমার স্পর্শ বিন্দু বা ছেদ বিন্দু এই কথার মানে কি দুইটা সমীকরণের সমাধান করলে হচ্ছে আমরা ছেদ বিন্দুটা পাই, যার কারণে আমরা কি করলাম সমাধান মানে কি একটাকে আরেকটা জায়গায় আমরা বসায় দিছি, বসায় আমরা এরকম একটা ইকুয়েশন নিয়ে আসছি। এখন তুমি খেয়াল করো তো এখানে যে চলকটা আছে এই চলকটার, তো এখানে চলকটার দিকে যদি খেয়াল করো এটা একটা দ্বিঘাত বিশিষ্ট চলক। বলো তো এখানে চলকের ঘাত 2 এই কথার মানে হচ্ছে তুমি এই সমীকরণটাকে যদি সমাধান করো x এর দুইটা মান পাবা। কিন্তু আমার যেহেতু এটা হচ্ছে একটা স্পর্শক, বলতে স্পর্শকের কন্ডিশনই হচ্ছে সে একটা বিন্দুতে স্পর্শ করবে, তাহলে সে যদি একটা বিন্দুতে স্পর্শ করে তাহলে এখানে যে x এর মান আছে x এর মান দুইটা হতে পারবে না। x এর মান কয়টা হবে বলো তো, x এর মান একটাই হবে। তাহলে বলো তো x এর মান যদি একটা হতে হয়, একটা দ্বিঘাত সমীকরণের চলকের মান দুইটাই কি হইতে হবে, সমান হইতে হবে। সমান যদি হতে হয় আমাদের, আমরা এর আগের অধ্যায়ে করেছি নিশ্চয়ক ইকুয়াল কত হতে হবে, 0 হতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে নিশ্চয়ক সমান সমান, আমরা যদি এই সমীকরণটা নিশ্চয়ক বের করি, নিশ্চয়ক সমান সমান আমরা এরকম একটা সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এরকম একটা সমীকরণের নিশ্চয়ক সমান সমান হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac আমরা জানি। তাহলে এখানে b বলতে কত খেয়াল করো তো, 160 মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 160 স্কয়ার মাইনাস 4ac, a মানে হচ্ছে 25 আর c মানে হচ্ছে 256। তো আমরা এই জিনিসটা যদি বের করি দেখো এখান থেকে আসবে হচ্ছে 160 স্কয়ার, এটা করলে আসে হচ্ছে তোমার 25600 মাইনাস 4 ইনটু হচ্ছে 25 ইনটু হচ্ছে 256, এটা করলেও আসে হচ্ছে 25600, তাহলে এটা করলে হচ্ছে 0 আসলো। তাহলে নিশ্চয়ক 0 এই কথার মানে হচ্ছে
এই সমীকরণের যে দুইটা মান আসবে দুইটা মানই হবে সমান, দুইটা মান সমান। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে সে ছেদ করে নাই, সে হচ্ছে স্পর্শ করছে। কারণ স্পর্শ করলেই বিন্দু হয় একটা, আর না হলে বিন্দু হয় কয়টা? দুইটা। তাহলে আমরা এখানে লেখো যেহেতু নিশ্চয়ক শূন্য, তাই প্রদত্ত রেখাটি একটি স্পর্শক। এখন খেয়াল করো, খ নাম্বার তোমার সেকেন্ড যে পার্টটা আছে, তোমাকে বলা হচ্ছে স্পর্শ বিন্দুটা বের করো। তাহলে এটাকে ভাইয়া 1 নাম্বার সমীকরণ দিলাম। এখন এই সমীকরণটা থেকে এক্স এর মানটা বের করলেই হচ্ছে, আমরা এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, এটা 1 নাম্বার দাও, আর এটাকে 2 নাম্বার দাও। তাহলে আমরা 2 নং হতে, যে এখন 2 নং হতে আমরা আসলে এই সমীকরণটা যদি লিখি, এটা হচ্ছে 25 x স্কয়ার মাইনাস 160x প্লাস 256 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 5x তার হোল স্কয়ার মাইনাস 2.5x ডট, দেখো আমরা কত দিলে 160 হবে, 5 দুগুণে 10, তাহলে 16 প্লাস হচ্ছে 16 তার স্কয়ার সমান সমান 0। তাহলে এখানে আসবে হচ্ছে 5x মাইনাস 16 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে আসবে হচ্ছে 5x মাইনাস 16 ইকুয়াল 0, বা 5x ইকুয়াল হচ্ছে 16। সুতরাং x সমান সমান হচ্ছে 16 ডিভাইডেড বাই 5। তো তুমি খেয়াল করো তো, আমাদের স্পর্শকের কন্ডিশনই এটা, তোমার সলিউশন আসবে একটা, তাই না? কারণ কি, ছেদক আসলে দুইটা আসতো। দেখো আমাদের x এর মানও একটা আসছে, আমরা এখানেও প্রমাণ করছি এটা একটা স্পর্শক, যার কারণে x এর মান দুইটা আসার পরিবর্তে আমাদের একটা আসছে। তাহলে এই মানটা নিয়ে তুমি 1 নম্বর সমীকরণে বসায় দাও। তাহলে আমরা 1 নং এ মান বসিয়ে, খেয়াল করো, আমরা যদি 1 নম্বর সমীকরণে মান বসাই দিই, 1 নং এ x ইকুয়াল 16 ডিভাইডেড বাই 5 বসিয়ে, তাহলে দেখো আমাদের 1 নম্বরে বসালে y ইকুয়াল ছিল হচ্ছে আমাদের x মাইনাস 5, তার মানে হচ্ছে 16 বাই 5 মাইনাস হচ্ছে 5। তাহলে এখানে 5 যদি লসাও করো, তাহলে 16 বিয়োগ 5 5 আর 25, তাহলে বিয়োগ করলে আসবে হচ্ছে মাইনাস 9/5। তাহলে তোমাকে স্পর্শ বিন্দু বের করতে বলছে। তাহলে আমরা ভুজ পেলাম, কোটি পেলাম, তাহলে সুতরাং স্পর্শ বিন্দু আমাদের ভুজ হচ্ছে কত? 16/5 কমা মাইনাস 9/5, এই হচ্ছে আমাদের কোটি। এখন এখানে 9, 8 এর 3 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটা তোমরা ভাই একটু বলে দিচ্ছি, তোমরা এটা করবা। 8 এর 3 নাম্বার ম্যাথটা SW করবা, এটা একটু ভাই লিখে দিচ্ছি। 8 এর 3 এটা তোমরা SW করবা। দেখো 8 এর 2 নাম্বার যে ম্যাথটা, এটারই মডিফাইড রূপ হচ্ছে 8 এর 3 নাম্বার অঙ্কটা। তোমাকে বলা হচ্ছে একটা রেখা একটা উপবৃত্তের স্পর্শক হলে এখানে একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, c এর মান কত, এবং এই ম্যাথটা তোমাদের বুয়েট ভর্তি পরীক্ষাও আসছে। তো আমরা এটা তোমরা পারবা। এই ম্যাথটা ভাইয়া যেভাবে করছি, দুইটা সমীকরণ মিলে একটা সমীকরণ বানাবা, আর লিখবা যেহেতু স্পর্শক তাই এর নিশ্চয়ক সমান সমান 0, এটা দিলেই হচ্ছে তুমি কনস্ট্যান্ট c এর মানটা পেয়ে যাবে। তো খেয়াল করো, আমরা এখন 9 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা করব, এবং এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা একটু স্টার্ট দিয়ে রাখো। 9 এর 1 তোমরা যদি দেখো, এটা বুয়েট ভর্তি পরীক্ষাও আসছে, কারণ এই ম্যাথটা বোঝার জন্য তোমাকে উপবৃত্তের চিত্রটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো আমরা আসো, আমরা যদি উপবৃত্তটা আঁকি আগে। তো আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের উপবৃত্তটা, এটা হচ্ছে তার অক্ষগুলো, একটা হচ্ছে বৃহৎ অক্ষ, একটা হচ্ছে অনুবন্ধী অক্ষ, এটা হচ্ছে একটা নিয়ামক রেখা, এটা হচ্ছে আর একটা নিয়ামক রেখা। তো এটা হচ্ছে তার একটা উপকেন্দ্র, এটা মনে করলাম S, একটা S, একটা S প্রাইম, তারপর হচ্ছে এটা A প্রাইম ধরলাম, এটা A ধরলাম, তারপরে এটাকে মনে করলাম Z ধরলাম, এটা হচ্ছে তোমার C, আর এটাও আমরা মনে করো Z ধরলাম, এটা Z প্রাইম না। এ হচ্ছে তোমার আমাদের যে একটা উপবৃত্তের সাধারণ চিত্রটা। এখানে C, যেটা C কে আমরা বলি হচ্ছে কেন্দ্র, S এবং S প্রাইম এরা হচ্ছে উপকেন্দ্র। এখন তুমি খেয়াল করো তো, তুমি উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র জানো, প্লাস মাইনাস AE, 0। এই কথাটার মানেটা তোমাকে এই অঙ্কটার জন্য একটু বুঝতে হবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস AE, 0, এই কথার মানে কি বলতো? এই বিন্দুটার স্থানাঙ্ক তোমরা চাইলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই।
এ ই কমা হচ্ছে 0 আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এ ই কমা হচ্ছে 0। এরপরে খেয়াল করো নিয়ামক রেখার সমীকরণ একটা হচ্ছে x ইকুয়াল প্লাস মাইনাস a বাই ই, এই কথার মানে হচ্ছে এই রেখাটার সমীকরণ হচ্ছে x ইকুয়াল হচ্ছে a বাই ই আর এই রেখাটার সমীকরণ হচ্ছে x ইকুয়াল হচ্ছে মাইনাস a বাই ই। এখন এখান থেকে তোমাকে কিছু জিনিস একটু বুঝতে হবে, খেয়াল করো আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক এ ই কমা 0, এই কথার মানে ভাইয়া একটু আঁকতেছি, তোমরা চিত্রটা নষ্ট করো না, ভাইয়া তোমাদের বোঝার জন্য আঁকতেছি। বলো তো এই ডিসটেন্সটা কত, মূল বিন্দু থেকে এইখানের দূরত্বটা কত? খেয়াল করো এটা হচ্ছে মূল বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক এ ই কমা 0, তার মানে আমরা এখান থেকে বলতে পারি সি এস, এইটা মানে হচ্ছে কত বলো তো এ ই। তাহলে ভাইয়া এটা তোমাদের বোঝার জন্য এখানে লিখে রাখলাম এ ই, সি এস এটা মানে হচ্ছে এ ই। এরপরে এই রেখাটার সমীকরণটা খেয়াল করো x ইকুয়াল a বাই ই, এই কথার মানে x এর মান a বাই ই এখানে, তাহলে মূল বিন্দু থেকে এটা দূরত্বটাই কত বলো তো a বাই ই। তাহলে এই যে আমরা পাইলাম যে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের a বাই ই। তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে চিত্র থেকে নিয়ে নিলাম, তোমরা চাইলে লাল কলম দিয়ে বা পেন্সিল দিয়ে দেখায় রাখতে পারো যাতে পরবর্তীতে যখন আবার পরে করতে যাবা যাতে বুঝতে তোমার সুবিধা হয়। এখন আসো আমাদের বইয়ে কি বলছে দেখো, আমাদেরকে বলা হচ্ছে যে কোন একটি উপবৃত্তের ফোকাস, দেখো এখানে বলা হচ্ছে ফোকাস ও অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব 16। এই কথাটা মানে কি, তুমি যদি ফোকাস এটাকে ধরো তাহলে নিয়ামক রেখা এটাকে ধরতে হবে, তুমি যদি ফোকাস এটাকে ধরো তাহলে নিয়ামক রেখা এটাকে ধরতে হবে। এখানে এটাই বলে দিছে যে ফোকাস ও অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব, এই কথার মানে তুমি ফোকাস যেটা ধরবা নিয়ামক রেখা তার পাশেরটা ধরতে হবে। তা আমরা এটাকে ফোকাস ধরছি তাহলে নিয়ামক রেখা ধরতে হবে এটা। তো তোমাকে বলে দিচ্ছে যে ফোকাস ও অনুরূপ নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব 16। তো ভাইয়া চিত্রে একটু যদি দেখায়, তোমরা এটা না দেখাইলেও চলবে, এই ডিসটেন্সটা তোমাকে বলে দিছে হচ্ছে 16, তোমাদের বোঝার জন্য ভাই এটা দেখাইলাম। আচ্ছা এরপরে বলা হচ্ছে এবং এর উৎকেন্দ্রিকতা 3/5, তোমাকে বলা হচ্ছে উপবৃত্তের অক্ষদ্বয় এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে হচ্ছে আমরা যদি আস্তে আস্তে আগাই, যে দেওয়া আছে উৎকেন্দ্রিকতা ই সমান সমান, দেখো তোমাকে বলে দিছে হচ্ছে 3/5 এবং ফোকাস মানে উপকেন্দ্র, ফোকাস ও অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব খেয়াল করো তো আমরা চিত্রের দূরত্বটা কত, এস জেড সমান সমান হচ্ছে 16। এই ম্যাথটা একটু স্টার্ট দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভাইয়া শুরুতেই বলছি। আচ্ছা এখন আসো তো তোমাকে এস জেড সমান সমান তোমাকে 16 বলে দিছে, কিন্তু তুমি মান জানো কার বলো তো, এইটার এবং এইটার। তাহলে আমরা এখান থেকে দেখো তো এস জেড কে আমরা লিখতে পারি কত, সি জেড মাইনাস হচ্ছে সিএস। তাহলে এস জেড কে আমরা লিখতে পারি হচ্ছে সি জেড মাইনাস হচ্ছে সিএস সমান সমান হচ্ছে 16। তাহলে এখন খেয়াল করো তো আমাদের সি জেড এইটা মানে কত আমরা জানি এ বাই ই, তাহলে আমরা এখানে মান বসাই দিলাম এ বাই ই মাইনাস সিএস এটা মানে হচ্ছে এ ই, তাহলে হচ্ছে এ ই সমান সমান হচ্ছে 16। তাহলে আমরা এখানে ই এর মানটা যদি একটু বসাই, ই এর মান দেখো তোমাকে দেওয়া আছে কত বলো তো 3/5, তাহলে আমরা ই এর মানটা এখানে যদি বসাও a ডিভাইডেড বাই 3/5 মাইনাস হচ্ছে এ ই, এখানেও মান বসায় দাও 3/5 সমান সমান 16। তাহলে এখন খেয়াল করো ভাইয়া চিত্রটা মুছে দিই, এই জায়গায় ভাইয়া যদি লিখি, তো তোমার এখানে খেয়াল করো এই 5টা উপর উল্টে যাবে, তাহলে হচ্ছে কত হবে 5a ডিভাইডেড বাই 3, তাহলে এখানে আসবে হচ্ছে 5a ডিভাইডেড বাই হচ্ছে 3 মাইনাস এখানে আসবে হচ্ছে 3a ডিভাইডেড বাই হচ্ছে 5 সমান সমান হচ্ছে 16। তাহলে তুমি চাইলে এখান থেকে একটা a কমন নিয়ে নিতে পারো, তাহলে হচ্ছে 5/3 মাইনাস হচ্ছে 3/5 সমান সমান হচ্ছে 16। তাহলে এইখান থেকে যদি আমরা a এর মানটা বের করি, দেখো এটা আসবে হচ্ছে 5/3 মাইনাস হচ্ছে 3/5, এই ভ্যালুটা আসে হচ্ছে আমাদের
16/15, তাহলে এটা আসে হচ্ছে 16 ডিভাইডেড বাই হচ্ছে 15 সমান সমান 16। উভয় পক্ষে 16 16 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে a সমান সমান হচ্ছে 15। তাহলে আমরা a এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা b এর মান বের করব, অর্থাৎ যে কোনো ম্যাথে এরকম কিছু না দেওয়া থাকলে আমাদের টার্গেটই হচ্ছে a এবং b এর মান বের করা। তাহলে আমরা এবার b এর মানটা যদি বের করি, যে আবার e স্কয়ার সমান সমান, দেখো আমরা উৎকেন্দ্রিকতার যে সূত্রটা এটা সমান সমান জানি হচ্ছে e সমান সমান √1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a স্কয়ার। তাহলে আমরা যদি উভয় পক্ষে স্কয়ার করে দিই, তাহলে e স্কয়ার সমান সমান 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে e এর মান তোমাকে বলে দিছে, দেখো e এর মান তুমি এখন বসায় দাও 3/5, তাহলে 3/5 তার হোল স্কয়ার সমান সমান 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। a মানে কত? 15, তাহলে 15 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে আসবে হচ্ছে 9 ডিভাইডেড বাই হচ্ছে 25 সমান সমান আসবে হচ্ছে 1, আমরা এটাকে সাইড চেঞ্জ করে ফেলি তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এটা আসবে হচ্ছে b স্কয়ার ডিভাইডেড বাই 15 স্কয়ার মানে মেবি 225, 15 স্কয়ার 225, তাহলে এটা এদিকে আসলো আর ওটা এদিকে গেলে 1 মাইনাস 9 ডিভাইডেড বাই হচ্ছে 25, তাহলে হচ্ছে b স্কয়ার ডিভাইডেড বাই 225 সমান সমান, এখানে বিয়োগ করলে আসবে 25 বিয়োগ 9, এটা আসবে হচ্ছে 16 ডিভাইডেড বাই হচ্ছে 25। তাহলে তুমি খেয়াল করো, আমরা যদি এবার এই পাশে আসি তাহলে b স্কয়ার সমান সমান আসবে 16 ইনটু 225 ডিভাইডেড বাই হচ্ছে 25, বা b স্কয়ার সমান সমান আসবে হচ্ছে 16 গুণ 225 ডিভাইডেড বাই হচ্ছে 25, 144। তাহলে সুতরাং b সমান সমান আসবে হচ্ছে 12। তাহলে আমরা a এর মান পেলাম, b এর মান পেলাম, আমাদের ম্যাথটা শেষ। আমরা এখন দেখি আমাদেরকে কি চাইছে তারা। তুমি খেয়াল করো, আমাদের a এর মান আমরা পাইছি হচ্ছে 15 আর b এর মান পাইলাম হচ্ছে 12। তোমাকে দেখো বের করতে বলা হচ্ছে যে উপবৃত্তটির অক্ষদ্বয়, অর্থাৎ বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ তোমাকে বের করতে বলছে। তাহলে বৃহদাক্ষের সূত্র আমরা জানি হচ্ছে 2a, তাহলে ভাই এখানে লিখতেছি, আমরা জানি বৃহদাক্ষ সমান সমান হচ্ছে 2a, তাহলে হচ্ছে 2 ইনটু a, a মানে হচ্ছে 15, তাহলে হচ্ছে 30 একক। আবার ক্ষুদ্রাক্ষ সমান সমান হচ্ছে 2b, তাহলে 2 ইনটু 12 সমান সমান হচ্ছে 24 একক। তো আমাদের এখানে আরেকটা জিনিস বের করতে বলছে, তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি, ভাই এখানে লিখতেছি, আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান 2b স্কয়ার ডিভাইডেড বাই a, তাহলে মান বসায় দাও 2b স্কয়ার, b মানে হচ্ছে 12 স্কয়ার, তাহলে হচ্ছে 12 স্কয়ার, a মানে হচ্ছে 15, তাহলে এখান থেকে আসবে 144 গুণ 2 ভাগ হচ্ছে 15, তাহলে এখানে আসে হচ্ছে 19.2, হ্যাঁ এভাবেই রাখছে 19.2 একক। দেখো আমরা এখন হচ্ছে 9-2 নাম্বার যে ম্যাথটা আছে এটা করব। তা আগের ম্যাথটা বুঝলে তোমাদের এই ম্যাথটা বুঝতেও সুবিধা হবে, কারণ দুইটা ম্যাথই অনেকটা একই রকম। তো ভাই আরেকবার এখানে একটু যদি বোঝাই জিনিসগুলা, যে আমাদের আগের ম্যাথ থেকে দেখছিলাম আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক, তোমরা চিত্রটা একটু এঁকে নাও, এই বিন্দুটার স্থানাঙ্ক ছিল হচ্ছে ae, 0 আর এটা হচ্ছে -ae, 0। তাহলে তুমি একটু খেয়াল করো তো এই কথাটার মানে কি, মূল বিন্দু থেকে এইখানকার দূরত্বটা কত বলতো? মূল বিন্দু থেকে এখানকার দূরত্বটা হচ্ছে ae। ঠিক একই ভাবে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটাও কত হবে বলতো? ae হবে। যে ভাই এখানে মাইনাসটা কেন দেওয়া হয়েছে? মাইনাসটা দেওয়া হয়েছে মূল বিন্দুর বাম পাশে, ওইটা দেখানোর জন্য। তাহলে বলতো s আর s প্রাইম এই দুটার মধ্যকার দূরত্ব কত হবে? ae প্লাস ae মানে 2ae। তাহলে আমরা এখানে ভাই একটু বোঝার জন্য লিখি s প্রাইম সমান সমান হবে ae প্লাস ae সমান সমান হচ্ছে 2ae। তাহলে তোমরা চাইলে তোমাদের সূত্রের খাতার ওইখানে এই জিনিসটা একটু লিখে রাখতে পারো যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব হচ্ছে 2ae, এটা একটু সূত্র হিসাবে লিখে রাখতে পারো। এরপরে আসলে আমরা নিয়ামক দুইটার দূরত্বটা যদি বের করি, খেয়াল করো তো এখানে x = a/e, এই কথার মানে হচ্ছে তোমার মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে a/e। একইভাবে এই
এটা হচ্ছে x ইকুয়াল মাইনাস a বাই ই, এই কথার মানে হচ্ছে মূল বিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে a বাই ই। তাহলে তুমি খেয়াল করো তো নিয়ামক দুইটার মধ্যকার এখন আমরা যদি দূরত্ব বের করি, তো ভাইয়া এই পয়েন্টটাকে মনে করো আমরা সি প্রাইম জেড প্রাইম ধরলাম আর হচ্ছে এটাকে জেড ধরলাম। তাহলে খেয়াল করো তো আমরা এই ডিস্টেন্সটা যদি বের করি যে নিয়ামক দুইটার মধ্যকার দূরত্ব কত হবে, এটা হচ্ছে জেড জেড প্রাইম সমান সমান হচ্ছে a বাই ই প্লাস হচ্ছে a বাই ই সমান সমান হচ্ছে 2a ডিভাইডেড বাই ই। তো এই দুইটা জিনিস যেহেতু ভাইয়া আগের ক্লাসে সূত্র আকারে পড়াই নাই, এখন সূত্র আকারে মানগুলা কিভাবে আসে বের করে দেখাই দিছি। তোমরা একটু তোমাদের খাতার বাম পাশের সূত্রগুলোর সাথে এগুলা লিখে রাখো। আর ডান পাশে কি হবে, ডান পাশে হবে 2be আর এটা হবে 2b বাই ই। তা আসো আবার আমরা আমাদের এই ম্যাথটাতে কি বলা হচ্ছে আমরা যদি একটু দেখি। দেখো তোমাকে বলা হচ্ছে একটি, দেখো এটাও বুয়েটে আসছে, কুয়েটে আসছে, অনেকগুলা ভর্তি পরীক্ষায় আসছে, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা লেখো যে ধরি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা আমরা ধরে নিলাম। তা আগের মতো আমরা a আর b এর মান বের করতে পারলে আমাদের অঙ্কটা শেষ। তা আমাদের এটা বের করার জন্য তোমাকে দুইটা কন্ডিশন দিয়ে দিছে তারা, যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8। তাহলে খেয়াল করো তো উপকেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্বের আমরা সূত্র জানি কত, 2ae। তাহলে দেওয়া আছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান সমান হচ্ছে 8, অর্থাৎ 2ae সমান সমান হচ্ছে 8। তাহলে এখানে 2 আর 8 কাটলে 4। তাহলে আমরা এখান থেকে a এর মানটা যদি বের করে নিই, তাহলে a এর মান আসবে হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে e। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে তোমাকে আরেকটা জিনিস বলে দিছে, দেখো আমাদেরকে আরেকটা বলছে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে 18। তাহলে ভাই এখানে লিখতেছি আবার নিয়ামক রেখাদ্বয়ের মধ্যকার দূরত্ব, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান সমান হচ্ছে আমাদেরকে বলছে 18। তাহলে হচ্ছে অর্থাৎ খেয়াল করো তো আমরা নিয়ামক রেখার মধ্যকার দূরত্বের সূত্র কি জানি, 2a বাই ই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 2a বাই ই সমান সমান হচ্ছে 18। তাহলে 2 আর 18 কাটলে আসবে হচ্ছে a বাই ই সমান সমান হচ্ছে 9। তাহলে আমরা এখান থেকে a এর মানটা এনে এখানে বসায় দাও। a এর মান কত, 8 বাই ই। তাহলে আমরা a এর মানটা এখানে যদি বসায় দাও, 8 ডিভাইডেড বাই ই সমান সমান 9। তাহলে হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে ই স্কয়ার সমান সমান 9, বা ই স্কয়ার সমান সমান হচ্ছে 8 ডিভাইডেড বাই 9। তাহলে এখান থেকে আমরা যদি ই এর মান বের করি, ই এর মান আসবে হচ্ছে তোমার 2√2 ডিভাইডেড বাই হচ্ছে 3। আমরা ই এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এই ই এর ভ্যালুটা যদি আমরা মানগুলা বসাই, তো খেয়াল করো ভাইয়ার এখানে একটু ভুল হয়েছে। দেখো আমরা এখানে কাটাকাটিটা করে 8ই লিখছি, এখানে 4 হবে। তাহলে এই যে 2 আর 8 কাটলে এটা 4 হবে, এটা একটু ঠিক করে নাও। তাহলে এটা হলো 4, তাহলে এটা 4 হলে আমাদের এখানেও আসবে হচ্ছে 4। তাহলে এটাও হবে 4, এটাও হবে 4। তাহলে আমরা এখানে যদি রুট করো তাহলে ই এর মান আসবে হচ্ছে 2/3। এখন এই মানগুলা যেহেতু আমরা ই এর মান পেয়ে গেলাম, ই এর মান তুমি এখানে বসাও, বসালে দেখো তুমি কার মান পেয়ে যাবা, আমরা এ এর মান পেয়ে যাব। তাহলে 2 নং এ ই এর মান বসিয়ে, তাহলে আমরা 2 নং এ ই এর মান যদি বসাই, তাহলে আমরা এই মানটা এবার এখানে বসায় দাও। তাহলে হচ্ছে 2 নং এ ই এর মান বসিয়ে, তাহলে আমরা 2 নম্বরে যদি ই এর মানটা বসাও, দেখো আমাদের a সমান সমান আছে হচ্ছে 4 ডিভাইডেড বাই ই, ই এর মান হচ্ছে 2/3। তাহলে 2/3, তাহলে এই 3টা উপরে উঠে যাবে, 2 আর এটা কাটবা, তাহলে হচ্ছে আমাদের a এর মান আসবে হচ্ছে 4 আর 2 কাটলে 2, 3 দুগুণে 6। তাহলে দেখো আমরা a এর মান পেয়ে গেছি, আমাদের এখন জানা লাগবে b এর মান। b এর মান আমরা কোথা থেকে পাবো, খেয়াল করে আবার আমরা জানি কি, যে আবার ই স্কয়ার সমান সমান আমরা জানি 1 - b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a স্কয়ার। তাহলে আমরা মান বসায় দাও,
ই স্কয়ার মানে কত দেখো, ই স্কয়ার মানে এই যে 4/9, তাহলে আমরা এখানে মান বসাই দিলাম 4 ডিভাইডেড বাই 9 সমান সমান 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, এ মানে 6 তার স্কয়ার, তাহলে এখান থেকে আসবে বি স্কয়ার ডিভাইডেড বাই 36 সমান সমান 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 9, তাহলে এখান থেকে আমরা বি স্কয়ার ডিভাইডেড বাই 36 সমান সমান আসবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 9, তাহলে এইখান থেকে আমরা বি স্কয়ারের মানটা যদি বের করি বা বি এর সরাসরি ভাবে যদি মানটা বের করি, বি এর মান আসবে হচ্ছে 5 গুণ 36 ভাগ হচ্ছে 9, 5 গুণ 36 ভাগ হচ্ছে 9, এটা করলে আসে হচ্ছে 20, তাকে হচ্ছে তুমি বি স্কয়ারের মানটাই বের করো, তাহলে আর দশমিক আসবে না, বি স্কয়ারের মান আসলে হচ্ছে 20। তাহলে তুমি খেয়াল করো আমাদের এ এবং বি এর মান দরকার ছিল, আমরা মান পেয়ে গেলাম, এখানে 1 নম্বর সমীকরণে মানগুলো বসাইলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। তাহলে হচ্ছে 1 নং সমীকরণে মান বসিয়ে, 1 নং সমীকরণে মান বসিয়ে, তাহলে তুমি খেয়াল করো তো আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল এরকম, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার সমান সমান 1, তাহলে a এর মান ভাই মুছে ফেলছি, আমাদের a এর মানটা আসছে হচ্ছে মেবি, তো আমরা এই মানগুলো এখানে বসায় দিলে এখন খেয়াল করো আমাদের আসবে হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই a এর মান ছিল 6, তাহলে 6 স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, দেখো b স্কয়ারের সরাসরি মান পাইছি হচ্ছে আমরা 20 সমান সমান হচ্ছে 1, তাহলে আমরা এটাকে সাজায় লিখতে পারি x স্কয়ার ডিভাইডেড বাই 36 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 20 সমান সমান হচ্ছে 1। তাহলে ভাই রেজাল্টটা একটু যদি মিলাই নিই, আমাদের 2 নাম্বার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটাকে তোমরা এখন লসাগু করলে এখানে রেখে দিলেও হবে, তারপর ওই রেজাল্টটা চলে আসবে। তো দেখো আমাদের আজকে লাস্ট অঙ্ক 9-3 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটাও দেখো বুয়েট ভর্তি পরীক্ষা আসছে, অর্থাৎ 9-এর যে অঙ্কগুলা তোমরা বুঝতে পারতেছো, এই অঙ্কগুলা একেবারে এই অধ্যায়ের বেসিক অঙ্ক এবং এই অঙ্কগুলা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভাই 9-3 নাম্বার যে ম্যাথটা আছে দেখো, বলা হচ্ছে কোন উপবৃত্তের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য তার উপকেন্দ্র দুটির মধ্যকার দূরত্বের সমান, তাহলে খেয়াল করো আমরা হচ্ছে, আচ্ছা আমাদেরকে কি বের করতে বলছে, তারপরে বলা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব সমান, আচ্ছা উৎকেন্দ্রিকতা ও সমীকরণ বের করো, তাহলে আমরা যে ধরি উপবৃত্তটির সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, আমরা এটা ধরে নিলাম। এই ক্ষেত্রে সূত্রগুলো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে মনে রাখবা, তোমাকে যেহেতু এখানে কোন এক্সিস বড় কোন এক্সিস ছোট এরকম কিছুই বলা নাই, তো তোমার এই ক্ষেত্রে স্বাধীনতা আছে, তুমি চাইলে ভাইয়া যেমন সবগুলা বাম পাশে সূত্র অ্যাপ্লাই করতেছি, তুমি চাইলে তোমার খাতার ডান পাশের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো, রেজাল্ট সেম আসবে, এই ক্ষেত্রে তোমার স্বাধীনতা আছে, অর্থাৎ তোমার কনফিউজড হওয়ার কোনো কিছু নাই যে ভাই আমি বাম পাশের সূত্র ব্যবহার করবো না ডান পাশের সূত্র, শুধু মাথায় এইটুকু রাখতে হবে তুমি যদি বাম পাশের সূত্র অ্যাপ্লাই করো সব কিছুর জন্য বাম পাশের সূত্রগুলোকেই লিখতে হবে, আবার তুমি যদি ডান পাশের সূত্র লেখো তাহলে যতগুলা কন্ডিশন দিবে সব কন্ডিশনের জন্য ডান পাশের সূত্রগুলাই লিখতে হবে। তা আমাদেরকে এখানে বলা হচ্ছে দেখো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য উপকেন্দ্র দুটির মধ্যকার দূরত্বের সমান, তাহলে হচ্ছে প্রশ্ন মতে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব। এখন খেয়াল করো তো, তাহলে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এটা আমরা জানি হচ্ছে 2b সমান সমান উপকেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব। খেয়াল করো উপকেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্বের আমরা সূত্র আজকে ভাই 1 নম্বর অঙ্কে বের করছি 2ae, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 2ae। তাহলে তুমি খেয়াল করো 2 কাটা যাবে, আমরা যদি এখান থেকে e এর মান বের করি e ইজ ইকুয়াল আসবে হচ্ছে b/a, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন রাখলাম। এরপরে আরেকটা কন্ডিশন তোমাকে দিয়ে দিছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে উপকেন্দ্রিক লম্বের সূত্রটা আমরা জানি হচ্ছে 2b²/a, আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 10, অর্থাৎ 2b²/a সমান সমান হচ্ছে 10,
তাহলে এইখান থেকে একটু খেয়াল করো তো, আমরা বি স্কোয়ারের মান যদি বের করি, বি স্কোয়ারের মান আসবে হচ্ছে এটা কাটলে 5a, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ রাখলাম। তাহলে এবার আসো আমরা যদি যাই, যে আমরা জানি দেখো ই স্কয়ার সমান সমান 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ স্কয়ার, এই জিনিসটা আমরা জানি। এখন তাহলে তুমি খেয়াল করো, আমরা এখান থেকে লিখতে পারি ই স্কয়ার সমান সমান 1 মাইনাস বি ডিভাইডেড বাই এ তার হোল স্কয়ার। তো তুমি খেয়াল করো তো, বি বাই এ এটা মানে দেখো 2 নম্বর সমীকরণে বি বাই এ এটা মানে কত বলো তো, ই। তাহলে আমরা এখানে মান বসায় দাও, তাহলে ই স্কয়ার সমান সমান আসবে হচ্ছে 1 মাইনাস ই স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা ই স্কয়ারটা এইদিকে চলে আসলে আসবে হচ্ছে 2 ই স্কয়ার সমান সমান 1। তাহলে এখান থেকে ভাই এটা একটু লিখে রাখি, ই সমান সমান ছিল হচ্ছে বি বাই এ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ই এর মানটা যদি বের করি, দেখো ই এর মান কত আসবে, ই স্কয়ার সমান সমান হচ্ছে 1/2, সুতরাং ই সমান সমান আসবে 1/√2। তাহলে আমরা ই এর মানটা পেয়ে গেলাম। এখন তুমি খেয়াল করো তো, আমরা ই এর মানটা যদি তুমি এখানে বসায় দাও, আমরা হচ্ছে এখানে যদি বসাই না, আমাদের ভ্যালু আসবে না, আমরা অন্য জায়গা থেকে আনতে হবে। তা আমরা এই ই এর মানটা এখন এই ইকুয়েশনটাতে যদি বসায় দিই, তাহলে 2 নং এ আমরা যদি মানটা বসাই, এগুলো আমাদের মুছে ফেলি, আমরা এটা থাকুক যে 2 নং এ ই এর মান বসিয়ে, তাহলে তুমি 2 নম্বরে ই এর মানটা যদি একটু বসাও, দেখো কত আসবে, 1/√2 সমান সমান আসবে হচ্ছে বি বাই এ। তাহলে উভয় পক্ষে স্কয়ার করলে আসবে 1/2 সমান সমান বি স্কয়ার ডিভাইডেড বাই এ। তাহলে খেয়াল করো তো, বি স্কয়ার এটা মানে আমরা মান বের করে রাখছি কত, 5a। তাহলে আমরা এখানে মান বসায় দাও, 1/2 সমান সমান হচ্ছে 5a স্কয়ার, হ্যাঁ 5a। তোমার হচ্ছে আমরা মানগুলো যদি বসাই, তাহলে দেখো আমরা এখন যদি একটু কাটাকাটি করি, আমরা যে আমরা মান বসা দিলে এ একটা এ আর এখানে একটা এ কাটা যাবে, তাহলে এখানে থাকে কত দেখো, 1/2 সমান সমান হচ্ছে 5 ডিভাইডেড বাই এ। তাহলে সুতরাং এ সমান সমান হচ্ছে 10। খেয়াল করো, আমরা এ এর মানটা পেয়ে গেছি। এখন এই এ এর মানটা এনে তুমি 3 নম্বরে বসালে তুমি বি স্কয়ারের মান পেয়ে যাবা। তাহলে 3 নং এ এর মান বসিয়ে, তাহলে 3 নং এ এ ইকুয়াল হচ্ছে 10 বসিয়ে, তাহলে এ এর মান যদি তুমি 10 বসাও, তাহলে আমাদের বি স্কয়ার সমান সমান আসবে হচ্ছে 5 × 10 সমান সমান হচ্ছে 50। তাহলে আমাদের মানই দরকার ছিল এ এবং বি এর, তাহলে আমরা মান পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে বের করতে হচ্ছে সমীকরণটা। তাহলে আমরা এখন 1 নম্বর সমীকরণে যদি মানগুলা বসায় দাও, দেখো যে 1 নং সমীকরণে এখন 1 নং এ এ ও বি স্কয়ার এর মান বসিয়ে, তাহলে আমরা যদি মানটা বসাও, দেখো আমাদের ইকুয়েশনটা ছিল x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, a মানে হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, b স্কয়ার মানে আমরা পাইছি হচ্ছে 50 সমান সমান হচ্ছে 1, বা x স্কয়ার ডিভাইডেড বাই 100 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 50 সমান সমান হচ্ছে 1। তো তুমি চাইলে রেজাল্টটা এভাবেও রাখতে পারো, কিংবা তারা যেভাবে করছে ওরা হচ্ছে 100 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিছে। তাহলে তুমি যদি 100 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দাও, আসবে হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার সমান সমান হচ্ছে 100। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস হবে বৃহস্পতিবারে। তো তার মধ্যে তোমরা এই অঙ্কগুলো শেষ করবে, এবং আগের দিনের অঙ্কগুলো তাদের কারো যদি বাকি থাকে অবশ্যই শেষ করে নিবা। আর প্রতিদিনের মতো সবার কাছে ভাইয়ের রিকোয়েস্ট থাকবে, তোমরা গ্রুপে একটু SW গুলো আপলোড দিবা, তাহলে ভাইয়া হচ্ছে বুঝতে পারবো তোমরা কে কে ক্লাস করতেছো বা কে করতেছো না। আর তোমার SW তে কোথাও ভুল থাকলে ভাইয়া ওই জিনিসটা চেক করে দিতে পারবো।